এই যে ভাইদের রাজনৈতিক দল, আমি অন্যভাবে নেবে কিনা জানি না, আই রেসপেক্ট হিম এ লট। 17 বছর ফ্যাসিবাদের সাথে থাকলেন, আজকে বলছেন যে বিএনপির কেউ জড়িত আছে কিনা, আপনারা ছিলেন বিএনপির সাথে জড়িত আছে কিনা কেউ টাকা পয়সা নিয়ে এই আন্দোলন ভন্ডুল করে পরিবেশ নষ্ট করা যায় কিনা? যে দলটি 17 বছর আন্দোলন করলো ফ্যাসিবাদ হটানোর জন্য, ফ্যাসিবাদ হটানোর জন্য আন্দোলন করলো, যে দলটি গুমের শিকার হলো, নিধনের শিকার হলো, 17 বছরের ক্রমাগতভাবে আন্দোলন সংগ্রাম করে সেই রাজনৈতিক দলটাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। আপনি কি করছেন? সারা জীবন 17 বছর ধরে আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে থেকেছেন, সুযোগ সুবিধা নিয়েছেন। একটা মেয়র নির্বাচনে কোনো রকম এসে যখনই মনে করেন যে একটু অ্যাসল্ট হয়েছেন, আওয়ামী লীগের সাথে সখ্যতা নষ্ট করেছেন। আপনার সাথে সখ্যতা নষ্ট হয়েছে, জাতির সাথেও তো সখ্যতা নষ্ট হয়েছে, আপনি তো লাস্ট ওয়ান। রবিউল ভাই, এইটা হলো রাজনৈতিক। বিএনপি কে বলি নাই, আপনি বিএনপির এই জাতীয় উস্কানির জন্য আপনারাই তো বহিষ্কার করছেন। না না, আমরা কাকে বহিষ্কার করছি ওই বিশ্লেষণ আপনি করেন না। অবশ্যই আমরা যাকে বহিষ্কার করছি সে দলের স্ট্যান্ড কোনো সময় বিভিন্ন ক্ষেত্রে নিতে ব্যর্থ হচ্ছে। এটা তো জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট, দলকে বিশুদ্ধ করার জন্য আমাদের সংগ্রাম, এটা হলো রাজনীতি। এই জাতীয় আরো আছে, এইটা তো থাকবে তো আমাদের দেশে। আপনি 85% লোক বিএনপি করে, আমি তো আপনার দলের ব্যাপারে বললাম। আপনাদের দলে আপনার লোকটা কোথায়, আপনার সংগঠনটা কোথায়, আপনাদের বড় দল, আপনার আছেটা কি, আপনার রাষ্ট্র দর্শনটা কি, আপনার মূলনীতি কি, আপনার ঘোষণাপত্র কি, আপনি কবে পার্লামেন্টে গিয়েছেন, কবে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছেন, আপনি জানেনটা কি? হিদায়ত করে আপনারাই তো জনমতের ভিত্তিতে, আপনারাই তো 53 বছর রাষ্ট্রটা চালাই অবস্থা করছেন। 53 বছরে অনেক অর্জন, শোনেন 53 বছরে অনেক অর্জন। যারা 53 বছরের অর্জন দেখে না, শোনেন আমার কথার মধ্যে বলেন, যারা 53 বছর অর্জন দেখে না তারা এই দেশটা চাই নাই, তারা এই দেশটা চাই নাই। 53 বছর কিছু হয়নি যারা বলে, তারা এই দেশ চাই নাই। প্রথম তারা এই দেশে আছে, দেশটা ধারণ করে না, তারাই এই দেশের মূল সমস্যা এবং তারাই হচ্ছে এই দেশের শত্রু। যারা 53 বছর এই দেশে কিছু দেখে না, আমি বলি আমার কথার মধ্যে আপনি কথা বলেন না। অবশ্যই অবশ্যই এই দেশের অর্জন, আমাদের স্বাধীনতা সংগ্রাম আমরা করেছি, এর সাথে আমরা হটিয়েছি। 24-এর গণঅভ্যুত্থানে 17 বছর নেতৃত্ব দিয়েছি। তারা এই দেশে থাকে, এদেশ লালন করে না, এদেশ ধারণ করে না, তারাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী এবং তারাই হচ্ছে এই দেশের শত্রু। এই বয়ান আওয়ামী লীগের বয়ান। আজকে আপনি যে বয়ান দিচ্ছেন, রাজনৈতিক দল হইছেন, 87 সালে দল করেছে, এভাবে 2001-এ ভোট করেছে, 20,000 ভোট পাইছে। 2000 এভাবে আওয়ামী লীগের নেতারা টেবিল চাপড়িয়ে সকল দেশপ্রেমিক শক্তিকে বলতো রাষ্ট্রদ্রোহী। 2008-এ ভোট করেছে, 25,000 ভোট পেয়েছে। আমাদের একটা সাধারণ প্রার্থীর কাছে 85,000 ভোটে হারছেন। আপনার দলের প্রধান এসে সমস্ত ত্রুটি খুঁজতেছেন। না না, কে কত ভোট পায় এটা দেখা যাবে। এখন আপনি আগামী অতীতটা দেখেন, নির্বাচন আসুক, অতীতটা দেখেন, কোন কেন্দ্রে নির্বাচন করে 2000 ভোট পাইছেন নাকি জীবনে দেখেন। স্বাধীন করছে, 72-এর সংবিধানও তারা বানাইছে, তারপরে সবকিছুই তাদের, এই রাষ্ট্রটাও তাদের, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বও তাদের, তাই না? এবং সামনে সরকার হয়তো তারা গঠন করবে এবং গঠন করার জন্যই আজকে রবিউল ভাই এইভাবে কথা বলতে পারছে। তারা নিশ্চিত হয়ে গেছে গঠন করবে। আর আমরা তো রাষ্ট্রের কেউ না, তাই না? আমরা রাজনৈতিক দল করি, আমরা রাষ্ট্রদ্রোহী। উনি তো বললেন রাষ্ট্রদ্রোহী। তো এইভাবে রাষ্ট্রদ্রোহী তো আওয়ামী লীগও আমাদেরকে বলতো, আমরা রাজাকার, আমরা ধর্মান্ধ, আমরা মৌলবাদী, আমরা রাষ্ট্রদ্রোহী। এটা আমরা আমাদের প্রাপ্য। কারণ হলো আমরা দেশকে ভালোবাসি, আমরা এখানে লুটপাট করি না, আমরা দুর্নীতি করি না, আমরা চাঁদাবাজি করি না, আমরা সন্ত্রাস নৈরাজ্য করি না, নেতাদেরকে পিটায় মারি না, হ্যাঁ, এবং আমরা মানুষের জন্য আতঙ্কের কারণ না। এটা আমাদের দোষ। আমরা নিরাপদে থাকতে চাই, মানুষকে নিরাপদে রাখতে চাই, তাই না? এখন যদি আমরা এই প্রতি মাসে 2-4 জন দলের নেতা মাইরে ফেলাইতে পারতাম, তাই না? নিজেরা টাকার বাগাবাগি নিয়ে যদি আমরা নৈরাজ্য করতে পারতাম, মানুষের সঞ্চিত অর্থ থেকে যদি আমরা চাঁদাবাজি করতে পারতাম, তাহলে আমরা সমস্যা নাই, সবাই আমাদেরকে সমীহ করতো। এগুলো করতে পারি না, আমরা নিরীহ। আমরা দেশকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, সকল অন্যায়ের প্রতিবাদ করি। বিএনপি ক্ষমতায় ছিল, আমরা প্রতিবাদ করছি। জাতীয় পার্টির ক্ষমতায় ছিল, আমরা প্রতিবাদ করছি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা প্রতিবাদ করছি। আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না। এখনো পর্যন্ত যারাই যে অন্যায় করছে আমরা প্রতিবাদ করি, যে কেউ অন্যায় করে আমরা প্রতিবাদ করি। এখন সমস্যা হলো যে আমরা বিএনপির সাথেও সমঝোতা করে কোনোদিন চলতে পারি নাই, আওয়ামী লীগের সাথেও পারি নাই, দুর্নীতিবাজদেরকে সহযোগিতা করি নাই কোনোদিন অতীতে, ভবিষ্যতেও ইনশাল্লাহ করবো না। এই জন্য আজকে
আমরা বলতে পারছি না যে আমাদের এমপি আছে, আমাদের মন্ত্রী আছে, এটা বলতে পারছি না। সমঝোতা করলে অনেক সুযোগ ছিল। 2001-এ বেগম জিই আমাদেরকে ডাকছিল, আমাদের যে ছোট দল দুর্বল দলকে উনি পার্লামেন্টে নিয়ে গেছে, আমাদেরও সুযোগ ছিল। 2008-এ সুযোগ ছিল, 2014-তে সুযোগ ছিল, 2024-এ সুযোগ ছিল, সবসময় আমাদের সুযোগ ছিল। এবং আমাদের এখানে হ্যাঁ আমরা বলি না আমরা বড় দল, তবে এমপি হওয়ার মতো অন্যান্য যে সমস্ত দল এমপি হয়েছে, বিএনপি আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে কোনো দলের চেয়ে আলহামদুলিল্লাহ আমাদের সক্ষমতা বেশি। এই জন্যই কিন্তু আমরা এখন পিআর দাবি করছি, শুধু আমরা এমপি হওয়ার জন্য না, বরং আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হোক, সেখানে সকলের প্রতিনিধিত্ব থাকুক। উনি যে দাপটটা দেখাইতেছে তখন বোঝা যাবে যে পিআর পদ্ধতি নির্বাচন হইলে ওনাদের কত ভোট আছে, আমাদের কত আছে, কোন দলের কত আছে, তাই না? তখন আসলে বোঝা যাবে, তখন আসলে প্রকৃতপক্ষে এখানে ভোটের রেশিওটা আসবে। এবং আরেকটা জিনিস যেটা আসবে, প্রকৃতপক্ষে জনগণের ক্ষমতায়ন হবে, প্রত্যেকটা মানুষের পার্লামেন্টে প্রতিনিধিত্ব থাকবে। এমপি নির্বাচিত হয়ে যায় 33%, 35% ভোটে, আরেকজন হয়তো দেখা গেল যে তার এমপি নির্বাচিত হয় না, হয়তো 30%, 31% ভোটে পাইয়াও সে নির্বাচিত হইতে পারে না এখানে। অথচ ভোটার দুজন সমান, দুইজনের ভোটের সমান মর্যাদা। একজন উৎসাহিত, উৎফুল্ল, আনন্দিত, আরেকজন সংকুচিত এবং আতঙ্কিত। এটা হবে কেন? যেহেতু পদ্ধতি আছে, উভয়ের রাইট সমানভাবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করার যেহেতু সুযোগ আছে, এবং গোটা ওয়ার্ল্ডে এই পদ্ধতি এখন সর্বাধুনিক গণতান্ত্রিক পদ্ধতি, এটাকে আমরা কেন পছন্দ করব না? যারা আসলে চায় এককভাবে ক্ষমতাটা এক্সারসাইজ করার জন্য এবং কর্তৃত্ববাদী শাসন করবে, দুর্নীতি করবে এবং দুর্নীতি কইরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, তারা এই পদ্ধতি চাবে না। ভারতের পক্ষে ছিল।